ফরিদপুরে ভাঙায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ভাঙা হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় 2 চেয়ারম্যান সহ 21 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় আরও অনেককে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর দিবাগত রাতে ভাঙা হাইওয়ে থানার উপপরিদর্শক এএসআই সার্জেন্ট আসাদুর রহমান বাদী হয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে এই মামলা দায়ের করেন। মামলায় 1 নম্বর আসামি হলেন ভাঙা হামিরদি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ খোকন মিয়া এবং 2 নম্বর আসামি করা হয়েছে ভাঙা উপজেলায় তুজারপুর ইউপি চেয়ারম্যান অলিউর রহমানকে। ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রকনুজ্জামান জানান, সহিংসতায় একটি অ্যাম্বুলেন্স, পুলিশের 3টি গাড়ি, সার্জেন্টের ব্যবহৃত কয়েকটি মোটরসাইকেল ও অন্যান্য সরকারি সম্পদকে ভাঙচুর করা হয়। এতে প্রায় 65 লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। সর্বশেষ 15 সেপ্টেম্বর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনের কার্যালয়ের উপজেলা নির্বাহী অফিস ভাঙচুর করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনের সাথে কথা বলে আরও জানা যায়, উপজেলার নির্বাচন অফিসকেও তারা বাদ দেননি। নির্বাচন অফিসের সকল প্রকার কার্যক্রম এবং দামি দামি সরঞ্জাম ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন দুর্বৃত্তকারীরা। ফরিদপুর ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রকিবুজ্জামান সাংবাদিকদের বলেছে, থানা, ইউনো অফিস এবং নির্বাচন কমিশন যে সমস্ত অজ্ঞাত দুর্বৃত্তকারী ভাঙচুর করেছেন তাদেরকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে বিচার কাজ সম্পন্ন করে জেল হাজতে প্রেরণ করা হবে। আমাদের